আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমরা লাইভ সংযুক্ত হইছেন এবং পরবর্তীতে হইবা সারারেও শুভেচ্ছা জানাইয়ার। আজকে আপনার মাঝে এক আকর্ষণীয় বা ব্যতিক্রম ধর্মীয় একটা দানর গাছ দেখাইমু। আসলে এটা আমার জীবনের সর্বপ্রথম এই ধরনের দানর গাছ দেখিয়ার, আর আপনারা লগেও এটা শেয়ার করিয়ার। যেহেতু গ্রাম বাংলার মানুষ গ্রামীণ কিছু দেখাইতে বালা পাই, ও কারণে মূলত সিলেটি অনলাইনও সংযুক্ত হওয়া এবং সিলেটি অনলাইনও তাকিয়া ব্যতিক্রম জিনিস আপনারা সবসময় আমরা দেখাইয়া যাইমু। ওটা হইল গিয়ে আমরা প্রথম কথা আর কি। সো আমি এখন যেটা দেখাই আর এটা একটা দান গাছ, আপনারা হয়তো বা দেখরা আমরা তাকি বেগুনি রঙের ধান গাছ। এটা আমার জীবনের প্রথম দেখা। সো আপনারা জানি না আপনার এলাকাতে এরকম ধান গাছ আছে কিনা। আপনারা দেখো সারা সবুজ, সবুজের মাঝে এক টুকরা বেগুনি ধান, খালা আর কি, খালা ধান লাগে, বেগুনি কিন্তু খালা না, সরি খালা না, বেগুনি ধান খুব সুন্দর আর কি। আমি আসলে দেখতে অবাক হয়ে গেছি, হইতে আপনার মাঝে একটু শেয়ার করি। আর আমিও যেহেতু নামাজ টামাজ পড়িয়ে ঘর থেকে বার হইলাম, বার হইয়া দেখি যে ও অবস্থা। আর এটা হইল গিয়া বিয়ানীবাজারের খসপা গ্রামও মূলত ও ধানটা চাষ করা হয়েছে। আসলে সবুজের মাঝে যে এক টুকরা বেগুনি গাছের ধান, এটা দেখলে কিন্তু আপনারা অনেকের অবাক হইবা। আর এই ধানটা কোন থেকে আনা হয়েছে, কোন জায়গা থেকে আনা হয়েছে, আমি ইন ডিটেলস আপনারা একটু হইয়ার। এটা হইল গিয়া জাপানি একটা ধান, এটা জাপান থেকে আনা হয়েছে। আপনি 1 কেজি ধান 300, 350, 400 টাকা দিয়ে কিনা যায়। আপনারা কৃষি অফিসে গেলে ওটা দেখতে পারবা, কিনতেও পারবা। খুব সুন্দর। আমারে একটু হালকা দেখাইলাই, অনেক বাইনতে অবশ্য রিকোয়েস্ট করা যে আমার একটু ওই লগে আমি আপনারা সায়েম ভাই বরাবরও মূলত সিলেটি অনলাইনের লগে আসি এবং সবসময় ব্যতিক্রম কিছু জিনিস দেখানোর চেষ্টা করি। আর বেগুনির মাঝে আমার কতটুকু বেগুনি লাগে ওটা আপনারা একটু কইবা। বেগুনি লাগে না সুন্দর লাগে নানি খালা লাগে, ওটা মনে করবে। আমি কিন্তু খালার মাঝে এখন আছি, দেখো চতুর্দিকে আমার ব্যাকগ্রাউন্ড একবারে খালা। আর আমরা যে চাচা যে বাই ও দান করছই আসলে তাদের সুস্বাগত জানাই। আর এরকম ব্যতিক্রম ধর্মীয় কোনো জিনিস আমরা মাঝে তুলে ধরার লাগে। আপনারা দেখা তাই বেশি জায়গা লাগাইছেন না, সামান্য তুরা জায়গা লাগাইছেন। আর ওটাও দেখতে আমার খুব ভালো লাগে, বিদায় আপনার লগে শেয়ার করি। আর খুব সুন্দর একটা দানোর চাষ। আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাইবা, কারণ আমি লগে কিছু লইয়া আইছি না, হঠাৎ ছড়িয়ে বাইরে আইসা আইতেও দেখি যে এরকম দান। আমি বিকালে ঘর থেকে বার হইয়ার, ইদানিং আমি খুব বেশি বিজি আসলাম, যার কারণে হয়তো বা আপনারা লগে অনেক জিনিস শেয়ার করতাম পারছি না। তো আজকে যেহেতু বার হয়েছে ঘর থাকি, ও কারণে হয়তো আপনার মাঝে ব্যতিক্রম ধরনের কিছু জিনিস দেখাই। আপনারা দেখা আমি ও জায়গাটা যদি একটু বই আর কি, আপনারা দেখো এই জায়গা তৈরি সবুজ দান আর ও জায়গা তাইলেও আপনারা খালা দান দেখরা। আসলে খে কোন জায়গা থেকে দেখরা, আসলে এরকম খালা দান আগে খেয়েও দেখছেন কিনা বেগুনি রঙের দান, ওটা আপনারা একটু শেয়ার করবা। আপনারা একেবারে বালা করে দেখো এটা কিন্তু একটা বেগুনি রঙের দান, একেবারে ব্যতিক্রম ধর্মীয় দান। তো আমি যে জায়গাতে আইছি আসলে ফেকর মাঝে খুব রিক্সি একটা জায়গা, জুতা উতা বড়ি দিব, প্যান্ট শার্ট অলরেডি বড়িয়ে আসছে আমার, আমি লঙ্গি ভিন্দি আইছি। দেখো আপনারা ব্যতিক্রম ধর্মীয় খালা দান একটা আপনার কাছে কিলা লাগে অবশ্যই কমেন্ট করবা। আমরা দুইজন ভাইয়ের কমেন্ট করি। আর আমজাদ ভাই, আমরারও একজন শুভাকাঙ্ক্ষী ভাই, ওয়াও নাইস জিও ভাই, খুব সুন্দর। আমার আসলে খুব বেশি আকর্ষণ করছে ও দানে। যখন দান রঙিনভাবে ফুটিব, আপনার মাঝে দান হয়ে যাব, তখন ইনশাল্লাহ আমি আরও কিছু আপনারা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। দেখো খালার মাঝে সবুজ, যদি লাল দান হইতো তাইলে তো বাংলাদেশের পতাকা হয়ে গেল না। যদি লাল দান হয়ে যেত, আপনার কিতা মনে করেন, যদি লাল দান হইতো তাহলে কিতা হইল না, বাংলাদেশের পতাকা 100% হয়ে গেল না। আমি ওটাও কল্পনা করি। আর কারণ সবুজের মাঝে হঠাৎ করে খালা দান, ও মাই গড, আল্লাহ আসলে এটা সবটাও আল্লাহ নিয়ামত। আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন এমন জিনিস সৃষ্টি করছেন বন্দার লাগে, আসলে সব কিছুরও একটা না একটা গুণাগুণ আছে। হয়তো বা এই খালা দানোর কোনো না কোনো গুণাগুণ আছে নিশ্চিত। আপনি যারা মূলত গবেষক আছেন, কৃষি গবেষণা ইনস্টিটিউট যারা চালাইন, তারা হয়তো বা এই দানোর বিকল্প কিছু হইতে পারবা। আর আসলে মূলত এই দান কোন সাসার বা কোন বায়ুর আমি আসলে নর্মালি জানি না। আমি ওবাই দিয়ে আওয়াত লাগছি, হঠাৎ করে আমি ওটা দেখলাম আর কি, দেখে হয় আপনার মাঝে একটু শেয়ার করি। আর আমি আপনার মাঝে শেয়ার করাত লাগি গেলাম। তো খুব সুন্দর লাগে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাই। আমরা আজমাত ভাই ভাই, এই আমি প্রথম দেখতে পারলাম আপনার মাধ্যমে, জাযাকাল্লাহ ভাই। জিও ভাই, আমিও আসলে প্রথম দেশে আর আপনার মাঝে প্রথম দেখাই আর দান, খুব আকর্ষণীয় দান, খুব সুন্দর দান। আপনারা দেখো সবুজের মাঝে খালা দান। আসলে আমি কিতা দিয়ে আপনারা বুঝাইতাম, খুব সুন্দর লাগে, আমার কাছে অনেক ভালো লাগে।
আসলে এরকম সবুজের মাঝে হঠাৎ করে খালা ধান দেখিয়া আপনার খার না ভালো লাগবো। তবে এই ধানের কিছু গুণাগুণ আমি আপনার মাঝে কইতাম চাই। আর আসলে এই ধানের কেজি আপনারা 300 টাকা কেজি কিনতে পারবা। এখন নর্মালি সব জায়গাও অ্যাভেলেবল আছে। আমি গুগলে বালা করিয়া দেখছি, সার্চ দিয়ে দেখিয়া দেখছি যে আপনারা এই ধান কিনতে পারবা। বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট তারা এই ধান বাজারও ছাড়ছেন এবং আপনারা এখান থেকে আনতে পারবা। আমরা এক ভাই বোন সর্বপ্রথম বাংলাদেশ ওই ধানের চাষ করছেন এবং এটা খুব দামি ধান আমি শুনছি আর কি। তো এখন নর্মালি যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়, হয়তো বা এটা তেমন দামি এখন আর ওইতো না, দাম কমে যাব। তবে যে ভাই এটা করছেন খুবই পরিকল্পনা নিয়ে করছেন, খুব সুন্দরভাবে ওটা করছেন। আসলে ধানের সৌন্দর্য দেখলে কার না মন ভরবো। আসলে এই মনে হর যে এখানে উতিরই আইয়া জিও ভাই আমরা হুসাইন ভাই কইরা যে আমি অতদিন পরে লাইভ ওখানে আইলাম। আসলে নর্মালি ভাই আমার অনেকদিন পরে আপনারা অনেকেও দেখরা, আসলে কারণ হইল গিয়ে আমি আমার ব্যক্তিগত কিছু কাজে একটু ব্যস্ত আসলাম, খুব বেশি ব্যস্ত আসলাম যে জায়গাত আসলে আমার লাইভ করার তো দূরের কথা, নিজে ভাত খাওয়ার টাইম ওলা পাইছি না, আমি ওলা একটু ব্যস্ত আসলাম। সো যার কারণে আমি আর কি সিলেটি অনলাইন সহ আমার সব জায়গাতে আমি তেমনভাবে সময় দিতাম পারছি না। সো ওটা লাগে আমি খুবই খুবই দুঃখিত। আমার এক ভাই কুলাউড়া থাকি দেখা, বাইরেও ধন্যবাদ আপনারা জানাইবা কুলাউড়া তো ওটা দান আছে কিনা। তো নর্মালি আমি জানি হবিগঞ্জ ওটা দান লাগাইছেন, আমি গুগলে যখন সার্চ মারছি মারিয়া দেখছি যে ও দান হবিগঞ্জ লাগাইছেন, হবিগঞ্জ লাগাইছেন আর বিভিন্ন জায়গাতেও দানোর চাষ ওই আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমার লন্ডনে যে বাইআইন আসেন, লন্ডন ধান চাষ হয় কিনা অবশ্যই জানাইবা, কারণ লন্ডন এই পর্যন্ত আমরা যে বাইআইন বা আমরা যে অ্যাডমিন ভলেন্টিয়ার বাইআইন আসেন তাই কিন্তু এখন পর্যন্ত লন্ডনের কোনো ধান গাছ হতো আমরা দেখাইছি না। তাহলে লন্ডন কিন্তু বাদ খাই না নি, লন্ডন চাউল ইতা কোন জায়গা থেকে আনা হয় ওটা একটু জানাইবা। আমরা ইনশাল্লাহ আমরা লন্ডনে যেসব বাইসা বাগল আসেন ইউকে থেকে আমার ইউকে থেকে দেখলাম ভাই জিও ভাই, তো আমার তো আমজাদ ভাইয়া কইরা ইউকে থেকে দেখাতে ভাই ইউকে কিতা নাইনি দান নাইনি ভাই, ইউকে তো দান আছে কিনা আপনার একটু জানাইবা, কারণ ও দান নর্মালি সব জায়গায় পাওয়া যায় পৃথিবীর। সবুজ দান, সবুজের লগে আমি আপনার হালকা একটু হলুদ দানও দেখাইলাই। হলুদ দান বলতে ফাতা হলুদ হয়ে গেছে আর কি, আমার মনে হয় ওটার গ্যাসে ওটা হলুদ হয়ে গেছে। আপনার হলুদ দান দেখায়নি ওই দেখা দানোর চেহারা হলুদ হয়ে গেছে, কিন্তু দান কিন্তু এখনো বার হইছে না। সবুজের মাঝে হালকা হলুদ অ্যান্ড দেন হইল গিয়া আপনার এরপর হইল গিয়া সবুজ, এরপর হইল গিয়া বেগুনি, এন্ড দেন আমি আপনারা একলগে কিন্তু 3টা দান দেখাইলে ইয়ার আপনারা আসলে কপাল বালা, এরকম সুযোগ সবাই সবসময় ফাইন না, আর সবসময় এরকম দান দেখানি যায় না। আমি আসলে কিতাব হিন্দি আইসি জানি না, আমি তো গ্রাম বাংলার মানুষ, ওই দেখো লুঙ্গি, আমি লুঙ্গি আমার নানার লুঙ্গি ফিন্দি আমি বার হইছি, আজকে লুঙ্গি ফিন্দি বার হইছি। আর কই আপনারা নর্মালি ও যে সুন্দর দান দেখি আর আমি দানটা একটু দেখাই, আমি ঘুরিয়া ঘুরিয়া সম্পূর্ণ দান দেখাই। আর আমার ও ভাই ইউকে দান না, ও বুঝছি ইউকে মনে দান নাই নাই নি ভাই, দান দয়াখারে ধান ও ধান বুঝছি। ইউকে যদি দান না থাকে তাইলে তারা চাউল মনে আমদানি করে আনুন, তারা বাংলাদেশ থেকে রপ্তানি করলে তারা আমদানি করার সুযোগ আছে অবশ্যই, আমদানি রপ্তানির মাধ্যমে হয়তো বা ওটার কোনো ঘটনা ঘটে। আপনারা দেখানি বাক্কা জায়গা ধরে ভাইয়া করছেন ভাই। আলু আর স্ট্রবেরি তো আমরারও নো আছে, আলু আর স্ট্রবেরি তারা ওটাও চাষ করেন মনে বেশি, আলু আর স্ট্রবেরি, কিন্তু ধান চাষ করেন না। নাই আপনারা খুব সুন্দর খালা ধান দেখরা, বেগুনি ধান, সরি খালা ধান না বেগুনি ধান, খুব সুন্দর ধান। আসলে এই ধানের ইন ডিটেলস যদি আপনারা লগে আমি শেয়ার করা চাই, আসলে আমার দ্বারা সম্ভব না, কারণ ওই লগিয়া আমি তো আর ধান বিশেষজ্ঞ না। তো নর্মালি যারা দেখতে চান গুগলে সার্চ মারলে অবশ্যই ধানের ইন ডিটেলস অনেক তথ্য আপনারা জানতে পারবা, কারণ এই ধানের সম্পর্কে জানা উচিত। কারণ সর্বপ্রথম আমি বাংলাদেশে এই ধান চাষ করে মানুষ আমি দেখছি, আর আমরা ও জায়গা তো এখন দেখি আর যে সাধারণ যারা মানুষ আছেন তারাও মূলত চাষ করা। তো আসলে খুব সুন্দর লাগে, ভালো লাগে গ্রামীণ বাংলাত এরকম সুন্দর ধান আসলে নর্মালি কেউ দেখছেন কিনা বা দেখার কথাও না, যেহেতু নর্মালি গ্রাম অঞ্চলের মানুষও মূলত এ ধরনের চিন্তা ভাবনার মাঝে থাকে, ভালো ভালো ধান চাষ করতা, ধানের মাঝে উৎপাদন করিয়া তান্তানোর গড়ের খাদ্য সংগ্রহ করতা। আপনারা জানেন বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ, আর ও দেশ হিসাবে কিন্তু ও দানোর বিস্তার। আর দেখো কত সুন্দর দান, পাকিস্তান আর বাংলাদেশে দান আয়, বুঝছি ভাই, পাকিস্তান আর বাংলাদেশ থেকে মূলত ইউকে দান আয়, আর অন্যান্য জায়গা থেকে আয় না, ইন্ডিয়া থেকে আয় না নি ভাই, না ইন্ডিয়া নিজেরাও তো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয় নাকি, তা আমি জানি না। আসলে এক দেশের নিয়ে সমালোচনা করাও ঠিক নয়। তো আমি আপনারা দান দেখানিত লাগছে, দানটা দেখাই, খুব সুন্দর দান। আসলে এই দানোর খুব মনে কোয়ালিটিপূর্ণ একটা দান হইব, কারণ নর্মালি যেহেতু এটা জাপানের মেড ইন জাপান, এই দানোর জন্মস্থান জাপানি,
ও কারণে এই ধানটা হঠাৎ করে বাংলাদেশও আইছে। আসলে সব জিনিসও বাংলাদেশে আওয়ার পরে তার একটা ডিফারেন্ট কালার সৃষ্টি হয়। এখানে হইয়ার আপনি ও খালা দানোর মাঝে হালকা পাতলা একটু সবুজ আছে। আপনারা যদি একটু ক্লিয়ারলি আমি একটু দেখাই, আপনারা একটু দেখুকা খালা দানোর মাঝে হালকা একটু সবুজ গ্লেজ মারে, কারণ এটা বাংলাদেশে আইচ্ছে তো, কারণ বাংলাদেশ হইল গিয়া সবুজ শ্যামল শস্য শ্যামল নাকি তা দেশ, সবুজ শ্যামল দেশ। তো ও কারণে আর কি দন্য দানে পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা। তো দন্য দানে পুষ্প ভরা সপ্তাহ মূলত আমার এই বসুন্ধরাতে আছে। ওই হিসাবে আসলে আমি আপনারা আজকে বসুন্ধরার কিছু জিনিস দেখাই। আর সো স্পেশালি আমরা যে বাইন দেখরা যে বইনাইনে দেখরা দেশ এবং দেশের বাড়া থাকি সবাইরেও মূলত আমরা পক্ষ থাকি যা যা খাল্লেও খাইরান, কারণ হইল গিয়া আপনারা আসুন বিদায় আমরা একটা জিনিস দেখাইতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করি। আপনারা আসুন বিদায় একটা জিনিস দেখাইতে আমরা খুব ভালো লাগে। তো আপনারা যারা কমেন্ট করা সারা কমেন্ট আল্লাহ জানে আমি পড়তাম পারি আর কিনা। আমরা আর এক ভাইও দেখে খুব বেশি কমেন্ট করা, আমার ইউকে আমজাদ ভাই, পাকিস্তান ওতা ওতা সব দেশের নামও ভাই হইরা ভাই আপনার চেহারা একটু দিও, আমি আমার চেহারা একটু আমার ফুটফুটে একটি চেহারা আপনার মাঝে একটু চুলিয়ে ধরি। ওই লোকে আমার চেহারা আলহামদুলিল্লাহ। আচ্ছা সবুজও তাকি খালার মাঝে মনে আমার আইলে আমার চেহারাটা বেশি গ্লেস মারে, আমার কাছে এরকম লাগে। দেখো চাই না আমার চেহারাটা বেশি গ্লেস মারে কিনা, খুব সুন্দর লাগে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমরার মাঝে এরকম সুন্দর একটি দান সৃষ্টি করে দিয়েছেন। আর এই দান এই মুহূর্তে আমরা বাংলাদেশও আইসেন, বিশেষ করে আমার বিয়ানীবাজার। আর বিয়ানীবাজার থেকে আমি আপনার মাঝে এই মুহূর্তে এই দানোর একাংশ আমি তুলিয়া ধরি। আর আপনারা দেখরা দানের একাংশ আমি খুব সুন্দর করে তুলিয়ে ধরার চেষ্টা করি, আর বাট আমি কতটুকু পারি আর আমি নিজেও জানি না, তারপরেও আপনার মাঝে তুলে ধরার লাগে আমি অক্লান্ত চেষ্টা চালাইয়া দিই। সো আমি এই মুহূর্তে আছি আমরা খসপা সালিকোনা গ্রামর যে মা আউর এটা বেশ বড় আউন না, তো নর্মালি বড় আউন না হইলেও খুব সুন্দর দান এখানে মূলত ফলানি সম্ভব এবং মানুষের ফলাইরাও। এটার আগে একসময় ঐতিহ্য আছিল, প্রচুর মানুষ ও জায়গা ধান চাষ করতে এবং প্রচুর মানুষ এখান থেকে পরিশ্রম করতে। এই সাইডে খুব বেশি পানি আছিল, এখন আর এরকম নাই। সামনে লুনা নদী আছে, ও লুনা নদীত এখন তো এটার আর নদী কেউ হইতা না, এটা খালও এখন কেউ হইতা না। একসময় এটা লুনা নদী আছে, এখন আর এটা লুনা নদী না, এটা খাল হয়ে গেছে। মাঝে মাঝে সবুজ কিছু গাছ আছে ধানের, আর সবটাও বেগুনি কালার ধান, খুব সুন্দর আলহামদুলিল্লাহ। সো আপনারা মাঝে তুলে ধরলাম। আমি ধান সম্পর্কে আসলে আমার বলার কোনটা নাই, কারণ আমি ধান সম্পর্কে তেমন অভিজ্ঞ না, বা ধান চাষ সম্পর্কে আমার তেমন কোনো ধারণাও নাই। তো নর্মালি আমি যেটা জানি হয়তো বা যে বেটা বা যে বাই বা যে চাচায় ও দান করছেন তার লগে যদি আমি বাই চান্স কোনো কারণে যোগাযোগ করতে পারি, তাহলে ইন ডিটেলস আপনারা মাঝে লইয়া আমি বাই তাইন কিলা ধানটা চাষ করলা, বা এই ধানের কত টাকা দিয়ে আনলা, বা এই ধানের কোনো নাম আছে কিনা, বা এই ধান কিলা পরিচর্যা করা লাগে, ইন ডিটেলস সব কিছু একদিন ইনশাল্লাহ আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমি আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন তৌফিক দান করেন। তো নর্মালি আমার মাত ঠিক আছে কিনা ওটা অবশ্যই জানাইবা, কারণ আমি দুই জায়গার মানুষ, ও কারণ হয়তো বা আমার মাত কথার মাঝে অনেক সময় ভুল ভ্রান্তি হইতে পারে। কেতার লাগে হইয়ার কারণ আমার বাড়ি হইলে গিয়ে সুনামগঞ্জ, আর সুনামগঞ্জের মানুষের সিলেটি ভাষা আর আপনার ইন ডিটেলস হইলে গিয়ে আপনার মেন সিলেটের ভাষার লগে একটু পার্থক্য আছে, আপনারা হয়তো বা জানেন। আমরা সুনামগঞ্জে দিলাম আতি এলান মূলত বিয়ানীবাজারি বা মেন সিলেটের মানুষ ওলার মাতুন না, যার কারণে হয়তো বা আমরা মাত কথার মাঝে অনেক ডিফারেন্ট তথ্য আপনারা পাইবা। কেউ চারা গাছ হইন, কেউ ধান গাছ হইন, আমরা ধান গাছ হই নর্মালি ধান। কেউ অনেক ধানের অনেক নাম আছে, এরি বড়ু, এরপরে আপনার মুক্তা এরি আর কিতাকিতি ধান আছে, অনেক ধান যে হয়তো বা সব ধানের নাম আমি জানি না। তো সুনামগঞ্জি মানুষ হিসাবে হয়তো আমার ভুল ভ্রান্তি হইতে পারে সিলেটি ভাষাত, সো ক্ষমা দৃষ্টিতে দেবো। আমরা অরিজিনাল খাঁটি সিলেটি যারা আছেন আমরা আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেবা। আর আমি যেহেতু এই মুহূর্তে বিয়ানীবাজার আছি, আর বিয়ানীবাজার থেকে আপনারা এই মুহূর্তে বেগুনি গাছের যে দান ও দান দেখাই, আর আপনারা হয়তো বা দূরই থাকি যদি আমি এটারে ও দান গাছটির আমি একটু দেখাই, তাহলে আপনারা আরো একটু বালা একটা লুক পাইবা। কারণ হইল গিয়া আপনারা দেখো হঠাৎ করে সবুজের মাঝে যখন আপনি খালা দান দেখবা, অবশ্যই আপনার চোখের নজর কাটিয়ে নিব। আপনি দূরই থেকে দেখলে আপনি মনে করবা যে বাবার এটা কিতা দেখি, হঠাৎ করে দানের মাঝে খালা দান খান থেকে আইলো, আসলে খুবই আকর্ষণীয় লাগে, আবার বালাও লাগে। আর আমি একটু পরে হয়েছি সেলফি টেলফি তুলবো আর কেউ দানোর লগে, কারণ দানোর লগে সেলফি তুলতে আমার বালা লাগবো, খুব সুন্দর আসলে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আর অনেকদিন বাদে আপনার লগে মূলত ও
লাইভও সংযুক্ত হয়েছে ইনশাল্লাহ। রিসেন্টলি আমি আরও কিছু লাইভ দেখাইমো বিয়ানীবাজারের মাঝে অনেক নতুন নতুন পর্যটনের স্থান তৈরি হয়েছে, ওটা আপনারা ইনশাল্লাহ দেখাইমো। বাজারের বর্তমান অবস্থা ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করবো। স্পেশালি বিয়ানীবাজারের যে বড় কিচেন মার্কেট একটা হয়েছে, পৌর কিচেন মার্কেট, ও পৌর কিচেন মার্কেটও আপনারা ইনশাল্লাহ দেখাইমো। আপনারা দেখলে অনেক জিনিস আপনার কাছে ভালো লাগবো। সো আজকে যেহেতু আমরা দান দেখাইছি, দানের সম্পর্কে আসলে কিছু বলার নাই। দানোর জন্ম হইল গিয়া জাপান, আর জাপান থেকে মূলত অনেক ভাই বোন আনতে ও জায়গাত অনেক বাইয়ান্তে মূলত আনছেন আনিয়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো দানটা ছড়াইয়া দিচ্ছেন। আসলে যে বাইয়ান্তে দানটা আনছেন সবারই আসলে জাজাকাল্লা জানাইয়ার, অনেক অনেক ধন্যবাদ জানাইয়ার এবং শুক্রিয়া জানাইয়ার যে তাইন তাইন এরকম একটা দান আনিয়ে আমরা বাংলাদেশে উপহার দিচ্ছেন, যার ফলে মূলত আমরা এখন ও ধরনের ব্যতিক্রমীয় দান চাষ দেখি আর ব্যতিক্রমীয় দানও দেখি আর এটা সশরীরে এবং স্বচক্ষে এই মুহূর্তে আমরা দেখলামও। তো আসলে আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ার মাঝে মানুষের তো সর্বশ্রেষ্ঠ হিসেবে তৈরি করছেন এবং সম্পূর্ণ বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করছেন। এর পরবর্তীতে যত জাতি আছেন বা যা কিছু আছেন সবকিছুর আল্লাহ ডিফারেন্ট ডিফারেন্ট বিষয় দিয়ে মূলত তৈরি করছেন। এই হিসাবে আমরা দেখো সারা জীবন একসাথ দান দেখে আইছি, সবুজের মাঝে দান যখন কালার ধরে তখন আমরা জানি এটা হলুদ হয়ে যায়, এবং আমরা গাছে সারা কিছু হলুদ হলুদ দেখি আর অনেকে মনে করবো ওনার দান বার হয়ে গেছে, আসলে না। তো এই জায়গার মাঝে ব্যতিক্রম ভাবে এরকম খালা দান দেখে আসলে আমার খুব ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। আপনারা যারা বিয়ানীবাজার আশেপাশে আইসেন আইলে ওটা দেখতে পারবা, এখানে একটা সেলফি নিয়ে জন্য খুব ভালো লাগবে আপনারা এরকম দানের মাঝে। আমার এক ভাই কমেন্ট করছেন উপস্থাপনার, ভাই কিতা কইছেন পাকিস্তান বাংলাদেশ, আসলে ভাইয়ের কমেন্টটা কমাই গেছে, কইদা উপস্থাপনাটা আরো গঠনমূলক হওয়া উচিত জনাব। জিও ভাই সাহেব, আমার এমডি কাউসার আলম ভাই কইছেন আর একটু গঠনমূলক হওয়া উচিত। তো নর্মালি আমি একটু গুছাইয়া করার চেষ্টা করি আর এটা হইল গিয়া আমি যখন আমার বাড়ি দাওয়াত লাগছি নামাজ উমাজ ফরিয়া, তো হঠাৎ করে আমি রাস্তা দিয়ে আটিয়া যাই আর পরে দেখি যে সবুজের মাঝখানে হঠাৎ করে খালা দান। তো কইলাম তে আমার যেহেতু সিলেটি অনলাইন পরিবার আছে, আমি আমার এই অনলাইন পরিবারও দেশ বিদেশে একটু দেখাই, ওই হিসাবে আমি মূলত উপায় দিয়ে আইয়া আপনারা ও খালাদানটা দেখাই। আর তো ইন ডিটেলস আসলে আমি খালাদান সম্পর্কে আমার ধারণা নাই, যদি থাকতো তাহলে ইনশাল্লাহ ভাই আপনার মাঝে তুলে ধরতাম। আমি আসার সময় একটু গুগলেও সার্চ মারিয়া দেখছি যে এই দান কোন জায়গা থেকে আইছে বা এই দানের চাষ পদ্ধতিটা কিরকম, ওটা আমি একটু জানছি। তো নর্মালি এই ধান আমরা বাংলাদেশের জেলা নর্মালি মানুষে ট্রাক্টর বা গরু দিয়া হাল চাষ করিয়া ফেক বানাইয়া বীজতলা তৈরি করিয়ার ফলে যখন ধান চাষ করেন, ওলা মূলত এই ধান চাষ করার পদ্ধতি। তবে ও ধান চাষ করার পদ্ধতির মাঝে আরেকটা ডিফারেন্ট বিষয় আছে, ও ধানের মাঝে বেশি পোকামাকড় ধরুন, ও কারণে এই ধানটারে বেশি পরিচর্যা করা লাগে এবং পরিচর্যার মাঝে আপনারা কীটনাশক কিছু ছিটানি লাগে, নাইলে এই ধান অত সহজে বালা ফলন দিত না, ওটা আমি জানছি। আর ও ধানের জন্মস্থান জাপান, জাপান থাকি এক বাঙালি ভাই তাইন হন থাকাকালীন অবস্থায় হঠাৎ তাইন দেখছেন এরকম খালা দান, এবং তাইন ওই দেশ থেকে দান কিনতে গিয়া তানোর যে স্বাচ্ছন্দ্য বা তানোর যে এরকম অর্থ প্রয়োজন আছে এরকম অর্থ আসিল না, তার পরবর্তীতে তাইন ও দানোর চাউল কিনাত লাগছিল ও দেশ, চাউল কিনে এখান থেকে কিছু দান তাই সংগ্রহ করছেন করিয়া তারপর এটা থেকে বীজতলা তৈরি করে তাই পরবর্তীতে এটার বৃহত্তর আকারে প্রসার সৃষ্টি করছেন আর কি। ও কাহিনীটা আমি মূলত গুগলে সার্চ মারিয়া বিভিন্ন নিউজ পত্রিকার মাঝে আমি ওটা দেখছি, ও বিষয়টা আমি আপনার মাঝে ইন ডিটেলস তুলে ধরতাম পারবো। এছাড়া আর কোনো বিষয় আমি আসলে তুলে ধরার মতো এই মুহূর্তে আমার ক্ষমতা নাই, কারণ যে জিনিস জানি না এই জিনিস আসলে আপনার মাঝে তুলে ধরা উচিত হইতো না, কারণ আপনারা জানেন কবিরা গুনার মাঝে আর একটা বড় গুণা, কবিরা গুনার মাঝে কবিরা গুণা মানুষে ও কারণে করে যারা মিথ্যা কথা কয় এবং মিথ্যা সাক্ষী দেয়, ও ব্যক্তি কিন্তু কবিরা গুণা করে। সো আমি যদি এই মুহূর্তে আপনারা ও দান সম্পর্কে মিথ্যা সাক্ষী দেই যে আমিও দান দেখছি, আমিও দান ওটা করছি, আমি ওটা করি আর ওলা লাগানি লাগে ওটা লাগানি লাগে, তখন আমার এটা একটা মিথ্যা সাক্ষী হয়ে যাব, তখন কিন্তু আমার কবিরা গুণা করা লাগবো। তো ভাই আসলে বিষয়টা আমি আপনারা ইন ডিটেলস কিলা কইতাম, কারণ এই দান চাষ সম্পর্কে আমি দেখছি না, বাট আমি ফরিয়া বুঝছি যে ও ধান চাষের পদ্ধতিটা অলান, আর ওটাও মূলত আমি ইন ডিটেলস আপনারা মাঝে তুলে ধরার চেষ্টা করি আর দেখাই আরও। তো ভাই আমার মাফ করবা, কারণ আমি আপনারা ঠিক মতো বুঝাইতাম পারছি না। আমার কাউসার আহমদ ভাই আশা করি ভাই বুঝছেন, আর আমার আমজাদ ভাই হয়েছে নুরানি চেহারা, বাইরে অনেক অনেক ধন্যবাদ। আর কাউসার আহমদ ভাই ইনশাল্লাহ আমি পরবর্তীতে যদি কোনো লাইভ করি ইন ডিটেলস আপনারা অবশ্যই গঠনমূলক কোনো তথ্য দেওয়ার চেষ্টা করবো, কারণ আমরা এখন শিক্ষা নিয়ার এবং মানুষ বরাবরও সব জায়গা থেকে শিক্ষা গ্রহণ করে, আর আমরা
ওটা করিয়া যায় আর কন্টিনিউ। সো শিক্ষা থেকে ইনশাআল্লাহ এক সময় গুছানো মাছ সৃষ্টি হইব, আশা করি আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। ধান গাছ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার হুসাইন ভাই আমরা মাঝে আইসেন ভাই, আমি এখন হবিগঞ্জ আছি, যদি ওইরকম ধান চাষ চোখে পড়ে তাহলে লাইভ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ যে ভাই আমি নিউজও দেখছি, প্রথম আলোর একটা নিউজও দেখছি যে আপনার হবিগঞ্জ ও ধান বাক্কা মানুষের চাষ করা, হবিগঞ্জের বড় আউর, জানি না কোন আউর এটা, আপনি হয়তোবা যদি হবিগঞ্জ তাকিয়ে থাকুন তো হবিগঞ্জের মানুষের লগে মাতিয়া দেখুন যেন কোন জায়গাতে ওটা হওয়ার। আমার আরেক ভাই কুলাউড়া থেকে দেখরা, কুলাউড়ায় নাই ভাই কাউসার মাহমুদ বুট্টু ভাই হইয়া কুলাউড়া নাই, হয়তোবা ভাই কুলাউড়া নাও থাকতে পারে, বাট আমি হবিগঞ্জ নিউজও দেখছি। আর আমরা বিয়ানীবাজারও ফার্স্ট টাইম দেখি। আর এন্ড দেন আমরা আর কোনো ভাই আসেন বা ইউকে থেকে দেখলাম আমার ভাই আমজাদ ভাই ইউকে থেকে ও বরাবরই দেখেন। এক ভাই লাভ রেট দিচ্ছেন আমার সামাজ চৌধুরী। আচ্ছা আচ্ছা ভাই কিতা ওয়াচিং ফ্রম কিতা ভাইটা কিতা লেখছেন কুসুমবাগ মৌলভীবাজার ডিস্ট্রিক্ট টাউন নাদামপুর বাংলাদেশ। ও মাই গড, ও ভাই আপনি বাংলাদেশ থেকে দেখরা নাই না? আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ। আপনি মৌলভীবাজার থেকে দেখরা কুশিগার তাকি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রিয় বাইরে। ইনশাআল্লাহ ভাইয়ের কথা রাখার চেষ্টা করবো, গঠনমূলক কিছু করার চেষ্টা করবো। আমার এক ভাইয়ে কইসেন আবার চেহারা দেখতা। আর খে কোন ভাইয়ে কোন সময় কমেন্ট করা অবশ্যই কমেন্ট করুকা। আর আপনারা খে নতুন দেখরা অবশ্যই জানাকা কোন জায়গা থেকে দেখরা, খেনে দেখতে কেমন লাগে, ভাল লাগেনি না না ডিফারেন্ট কোনো কিছু লাগে ওটা। আর আমি আপনারা কাহিনী কইয়ার ও যে আমার সামনে একটা খালের মতো দেখরা, আপনারা হয়তো দেখা যায় কিনা আমি জানি না, আসলে এটা একটা নদীর নাম লুনা নদী, সরাসরি কুশিয়ারা থেকে ও নদীর সংযোগ স্থাপন হয়েছে। একসময় খুব বড় নদী আছেন, হয়তো আমি দেখছি না, আমার মুরব্বী যারা আছেন আমরা গ্রামর, স্পেশালি আমার নানা যারা নানা যেন আসলা তাই তাই কইছেন এই নাও দিয়ে বড় বড় স্টিল বডি যাইতা, বড় বড় কাঠবডির যে নৌকা আছে ওটা নৌকা বা কুষা নৌকা আছে ওটা যাইতা। আর ও খালর ফারে বা ও নদীর ফারও মূলত ও যে দানের চাষ, খালা দানোর বেগুনি দানোর চাষ করা হয়েছে। আর সবুজের মাঝে হঠাৎ করে এরকম খালা দান দেখে আমার আসলে খুব ভালো লাগে। আর ও ভালো লাগাটাও মূলত আপনারা মাঝে শেয়ার করা। আপনারা জানেন আমরা সিলেটি অনলাইন পরিবার বরাবরও বিভিন্ন জায়গা থেকে আপনারা মাঝে বিভিন্ন তথ্য তুলিয়া ধরেন, সম্পূর্ণটা সিলেটি ভাষায় শুদ্ধ ভাষায় মিক্স থাকে, যাতে আমরা খালি সিলেটি মানুষ তো আর সিলেটি অনলাইনে বলা পায় না, আউটসাইডের মানুষও বলা পায়, যার কারণে আমরা সব ধরনের দান বা সব ধরনের কথাবার্তাও আমরা ও চ্যানেলের মাঝে অ্যাভেলেবেল আছে। সো আপনারা চাইলে শুনতে পারবো। আপনারা জানেন আমরা সিলেটি অনলাইনও বরাবর ইংলিশ টকিং হয়, অনেকেও ইংলিশও মাতুন, বাংলাও মাতুন। আমরা বাই আরবি আসুন সৌদি আরব থাকি বাইরে কিন্তু আরবি মাতিয়ে মাতিয়ে আপনারা আরবি মাতো শুনাইন। তো স্পেশালি আমরা সিলেটি অনলাইনে সব ধরনের ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল আছে। আপনারা যে কোনো জায়গার যে কোনো ল্যাঙ্গুয়েজ শুনতে হইলে আমরা সিলেটি অনলাইনের সাথে থাকা লাগবো, তাকে আপনারা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনারা একটা সাধারণ নলেজ অর্জন হয়ে যাব। আলহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে যে জায়গাতে আছি এটা হইল গিয়া বিয়ানীবাজার উপজেলার পৌরসভার ৩ নং ওয়ার্ডের খসবা সালিকুনা আর বাগতচিল্লা দুই জায়গার মাঝখানোর যে আওর ও আউর আছে, আমার অপোজিট সাইডে নবাং আছে, অর্থাৎ 3টা জায়গা মিলিয়া 3টা গ্রাম মিলিয়ার একটা আওর। আর ও আউরও মূলত খালা অর্থাৎ বেগুনি ধান চাষ করা হয়েছে। আর ও বেগুনি ধানের চাষের কিছু অংশ আপনারা দেখাই। আর আমি এখান থেকে দেখি আর আমরা আরেক বাইয়ে হো একবারে লাস্ট সাইডে হো হন তাই বেগুনি ধানের চাষ করছেন। আমি ইনশাল্লাহ গেলে বরাবর আবার দেখাইমু, যেহেতু আমি এই মুহূর্তে বেগুনি চাষের আছি, আপনারা ওটাও ইনশাল্লাহ দেখাই। আর দেখাইয়া এই মুহূর্তে আমি আপনার কাছ থেকে বিদায় নিমু গিয়া, কারণ আমি এখন যে জায়গাত আছি এই জায়গা জুকে দরিয়া আমার ইচ্ছা মতে খাইব, কারণ এখানে চীনা জুকের বসবাস। আর ই জুক তো আপনারা জানেন যে যারে ধরবো তারে একবারে খাইয়া রক্ত খাইয়া পিটপিট হয়ে যাব। পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি জুকের মতো মানুষও চূষণ করেন, কারণ জুক এমন একটা প্রাণী আপনার কুম্বাই দিয়ে খাইবা আপনার টের পাইতা না, আপনার কোন সময় রক্ত খাই লিব এটা আপনার টের পাইতা না। ঠিক দুনিয়াত এমন মানুষ আছে কুম্বাই দিয়ে আপনার মানুষের ক্ষতি করব আপনি টের পাইতা না। সো অবশ্যই জুক দেখলে যেমন আপনারা সতর্ক থাকুন, এরকম দুমুসলা মানুষ অথবা দুসুমুসু মানুষও থাকিও আপনারা সবসময় সতর্কতা অবলম্বন করবা। কারণ ভাই আমি আসলে সাধারণ মানুষ, আমি যতটুকু জানি অতটুকু আপনারা শেয়ার করি। আর জুকে যেরকম ভাবে আপনার কাছ থেকে না জানাই আপনার রক্ত চুষিয়ে খাইলিব আপনি বুঝতা না,
হ্যাঁ, ঠিক স্বাদ এমন এক ধরনের মানুষ আছে যারা মূলত আপনার রক্ত চুষিয়ে খাই লিব বা আপনার ক্ষতি করে লিব আপনি বুঝতা না। সো ওই জন্য সারা একটু সতর্ক করিয়ার। আর আমি একবার উফরে থাকি আপনারা এই মুহূর্তে ধান চাষর এক পলক একটু দেখাইলাই ধানের বর্তমান অবস্থা খুব ভাল লাগে আমার কাছে। আর এই বালা লাগাটাও মূলত আপনার মাঝে শেয়ার করিয়ার। আর আপনার অবশ্যই আমরা ভিডিওটা সব জায়গায় শেয়ার করে ছড়াইয়া দিবা, কারণ এরকম সুন্দর দৃশ্য হয়তো বা সবসময় আপনারা দেখতে পারতা না আর কেউ দেখাইতেও পারতা না। সো খালা দৃশ্য দেখাইলাম। আর আজকের মতো আমি আপনার মাছ থেকে বিদায় নিমু গিয়া। আমার লাগে দোয়া করবা আমি যাতে বরাবরও আপনার মাঝে নতুন নতুন কিছু তথ্য তুলে ধরতাম পারি। এই পর্যন্ত আপনারা ভালো থাকুকা, সুস্থ থাকুকা, নিরাপদে থাকুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সিলেটি অনলাইন পরিবারের সাথে থাকুকা।